আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকালবেলা আমি নাস্তা করে নিতেছি। আমি এক পিস পাউরুটি আর সাথে চা নিছি। সো আমার নাস্তা করা শেষ, এখন রান্না করতে চলে গেলাম। আজকে আর আমরা রুটি বানাই না, সবাই পাউরুটি দিয়ে নাস্তা করা হয়েছে। আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে। ওনারা সবাই আলু দিয়ে খেতেই পছন্দ করে। জানি না কেন জানি ওনারা মাংস রান্না করলেই হয় কি, যদি আলু না দেয় তো তখন বলে যে আলু দেওয়া হয়নি কেন, মাংসটা আলু দিলে হয়তো মজা লাগতো, এ আর কি। তো আলু দেওয়া হয় সব মাংসতেই। আমি মুরগির মাংস রান্না করব, তো মুরগির মাংস তো একটু তাড়াতাড়ি হয়, সেজন্য মুরগিটাও তো ভাজা হয়েছে। আর এখনকার আলু তো সিদ্ধ হতে চায় না, এজন্য ভালো করে আলুটা আমি কিন্তু ভেজে নিছিলাম। এখন মুরগির মাংস আলু দুটোটাই দিয়ে ফেলছি, এখন ভালোভাবে কষাবো। এই তো কষানো শেষ, এখন আমি জল দিয়ে দিছি। এখন কিন্তু আমার তরকারিটা ফুটে উঠছে। আর কালকে আফুরা আসলে চলে যাব, সেজন্যই বিশেষ করে রান্না করছি। আর আফু তো খাসির মাংস খায় না, খেতে পারে না আর কি, সেজন্যই ওনার জন্য মুরগির মাংস রান্না করা। আর পোলাও রান্না করছি, বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে, সেজন্য রান্না হয়েছে পোলাও। আমি মাংসটার একটু ভালো মতো পানি দিয়ে একটু করে নিতেছি। এই তো মাংসটা হয়ে আসছে, আমি কিন্তু মাংসটা তুলে নিলাম। এখন ওই দিন যেমন এক সাথে সব কিছু ম্যারিনেট করে তারপর খাসির মাংসটা বসাইছিলাম, আজকে আর ওইভাবে বসাবো না। আজকে বসাচ্ছি হচ্ছে সবগুলো মশলা একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা দেব। আর এখানে শুধু মাংস না, কিছু খাসির মাংস আছে, কিছু ঘিলা কলিজা, সব এভরিথিং সব মিলিয়ে আর কি। কারণ এদিকে আবার সবাই ঘিলা কলিজা এগুলা খেতে চায় না, যারা খেতে চায় না তাদের জন্য ছিল মাংস, আর যারা খায় তা তো তারা খাবেই। এই তো আমার মাংসটাতে কিন্তু পানি চলে আসছে। আমি কিন্তু তেমন পানি ইউজ করি না, মাংসের মধ্যে থেকে যে পানিটা ওটাই বের হয়ে আসছে। আমার মাংসটার পানিটাও শুকিয়ে গেছে, আর কিন্তু মোটামুটি পুরো কষানো হয়েছে। আমি কিন্তু নিচে তলানিতে লেগে যায় বলে একটু গরম পানি দিছি। আর এত এত পরিমাণে মেঘলা মেঘলা আকাশ, সকালে রান্না করতে গেলে হয় যে অন্ধকার থাকে, জানি না কেমন বোঝা যাচ্ছে। আর আমি মাংসটা পাশের ইয়েতে নিয়ে আমি সাইড দিয়ে পোলাও বসিয়ে দিছি। আমি ভালো করে পোলাওটা ভাজতেছি। চালটা যত বেশি ভাজা হয় তত বেশি একটার গায়ে একটা লেগে থাকে না, এত সুন্দর হয়। আমি পুরো সাদা করে ভাজতেছি। এভাবে রান্না করলে দেখতে যেরকম সুন্দর লাগে, খেতে অসম্ভব মজা হয়। আমি কিন্তু ভালো করে
নাড়াচাড়া করতেছি যাতে নিচে না লেগে যায়, আর বাঁচতেছি কিন্তু। এখন আমার ভাজা কমপ্লিট। এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে কিন্তু দুধ ইউজ করি, আবার মাঝে মাঝে করি না। দুধটা দিলে হয় কি একটু বেশি ভালো লাগে। সো আবার বেশি দুধ দিতে গেলে কিন্তু পায়েস পায়েস মনে হয়। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে দেব, বাস ঘরে নিয়ে যাব। আর এখানে আমার মাংসটাতে জল দিয়ে দিছি, মাংসটাও মোটামুটি ফুটে উঠছে। আমি এভাবে অনেকটা সময় ধরে রাখবো। এই তো আমার মাংসটা কিন্তু মোটামুটি অনেকটা ঝোল শুকিয়ে গেছে। আমি রান্না বান্না শেষ করে চুলার মধ্যে বসিয়ে গেছিলাম, কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে। তারপর নামিয়ে নিলাম। এই তো ফাইনাল লুক। এখন আমি খাবার খেতে বসছি। পোলাওটা দেখেন কি পরিমাণ ঝরঝরা, মাশাআল্লাহ। আর আজকে হঠাৎই আব্দুল হাসিব অতিরিক্ত অসুস্থ, আর আমার আব্বু অনেক অসুস্থ। আমার আব্বুর পায়ে কি যেন হয়েছে, সেজন্য ডায়াবেটিস তো মানুষ, সেজন্য আর কি ওনারে অপারেশন করানো হয়েছে। সো আম্মু তার রাইখা আসতে পারে না। তারপর যাক, আব্দুল হাসিবের অতিরিক্ত অসুস্থ সেটা শুই না বইলাই আম্মু চলে আসছে। তো হঠাৎ করে আসছে দেখে তো আমি অবাক। পরে গেলাম, আমার আম্মুর কথা মতো শোনা যায়। যাওয়ার পরে তো দেখতেছি আম্মু। তা আম্মুই আব্দুল হাসিব লিচু পছন্দ করে, সেজন্য লিচু নিয়ে আসছে, আর সাথে কিছু আম আনছে। আর আমার বোন কিছু আম পাঠাইছিল, সেই আম ওনারা না খেয়ে আব্দুল হাসিবের জন্য নিয়ে আসছে। এই তো তারপর আব্দুল হাসিব এত এত পরিমাণে কান্নাকাটি করতেছে ওর নানুর জন্য, যাওয়ার জন্য। ওরে কোনো রাখাই যায় না। ওর নানু আসতে সাথে সাথে বললো যে গেছে, আর কলির থেকে নামতেছে না। যাওয়ার সময় তো কান্নাকাটি অনেক জোর করে রাখা হয়েছে। সবাই বলতেছে যে গেলে কি হয়, গেলে কি হয়, কিন্তু আমার শাশুড়ি আবার আফু চলে যাব কালকে, এজন্য আর দেওয়া হয় নাই। সো আমরা আর যাই না। তো আব্দুল হাসিব তো কান্নাকাটি আর বলার মতো না। তো ভাবলাম ছাদে যেতে উঠছি, একটু ভিডিও করি। আমার আলু গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক। আমি তো ছাদে তেমন উঠা হয় না, এখন আর পানি তেমন দেওয়া লাগে না, সেই জন্য। তারপর এটা হচ্ছে ওই যে ছোট গাছের ওই কাঁঠালটা, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। গাছটা ছোট বলে যে এত কাঁঠালটা ধরবে বিশ্বাস হচ্ছিল না। এগুলো হচ্ছে পুঁই শাক, এটার মধ্যে 2টা পাতা বের হয়েছে, আর পাশেরটার মধ্যে একটা পাতা বের হয়েছে। এটা তরমুজ গাছ আরো একটা লাগাইছিলাম, সেটা মারা গেছে, আর এটা আল্লাহর রহমতে বেঁচে আছে। আমি পাশেই কিন্তু মগ দিয়ে পানি রেখে দেই। আমি পানি পুরো করে রেখেছিলাম, কিন্তু অর্ধেক ছিল আর কি। আর বৃষ্টি হওয়ার কারণে মগ কিন্তু পুড়ে গেছে। তারপর এদিকে হচ্ছে অসম্ভব পুঁই শাক আমাদের ঘরের পিছন দিয়ে, মাশাআল্লাহ এত পরিমাণে
বলার মতো না। সাথে একটা পেঁপে গাছও দেখা যায়। ঘরের পিছনে কেউ যাওয়া হয় না, তো পুঁই শাকও আনা হয় না। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।